আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর হাসান। আজকে আমরা শিখব টাইপস অফ ই-কমার্স। তো আমরা গত ক্লাসে আমরা শিখেছি হলো B2B, আমরা বিজনেস টু বিজনেস, তারপর শিখেছি B2C, বিজনেস টু কনজিউমার। সো এগুলো আসলে বেসিক্যালি ই-কমার্সের টাইপস। সো আমরা আজকে পুরো ই-কমার্সের পুরো টাইপসটা আমরা শিখবো, যেটা আজকে 6টা টাইপস আছে। হ্যাঁ, সো টাইপস অফ ই-কমার্সের সামনে যে মডেলটা আমি দেখাবো সেটা বেসিক্যালি হলো মানুষের কি চিন্তা করে যে ই-কমার্স ইজ এ পারচেজ অফ গুডস এন্ড সার্ভিসেস by the use of internet, but there are more specific ways to refer the type of online transaction by mentioning the which type of e-commerce the transaction falls under. তার মানে যারা ই-কমার্সের বিজনেস করে বা মানুষের কাছে ই-কমার্সটা হলো সম্ভবত কোথাও একটা প্ল্যাটফর্ম যেখানে আমি প্রোডাক্টটা কিনবো, যেখানে আমি ট্রানজ্যাকশন করবো বিকাশের মাধ্যমে বা আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে, এবং গুডসটা আমি সেখান থেকে আমি পাবো। এটাই মনে হয় ই-কমার্স। তার মানে আজকে আপনি এক্সাম্পল হিসেবে ধরতে পারেন আমাদের দারাজ, তাই না? তো এই হলো আমাদের আজকে টাইপস অফ ই-কমার্সের মডেল। B2B আমরা জানি হলো বিজনেস টু বিজনেস, B2C হলো বিজনেস টু কনজিউমার, C2A হলো কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, B2A হলো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, C2B হলো কনজিউমার টু বিজনেস, আর C2C হলো কনজিউমার টু কনজিউমার। আমি আবারও বলছি, এই যে আপনারা যে 6টা টাইপ দেখতেছেন ই-কমার্সে, বেসিক্যালি এরা কিন্তু একটা মেজর রোল প্লে করে। আমরা সামনে এগুলো এক একটা কম্পোনেন্ট আলাদাভাবে জানবো এরা কিভাবে কাজ করে। আমি আবারও বলছি, দ্য টাইপস অফ ই-কমার্সে 6টা টাইপ, 6টা কম্পোনেন্ট। তার মধ্যে সেটা হলো B2B, বিজনেস টু বিজনেস, B2C, বিজনেস টু কনজিউমার, C2A, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, B2A, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, C2B, কনজিউমার টু বিজনেস, C2C, কনজিউমার টু কনজিউমার। আচ্ছা, এখন আমরা সামনে তার ডিটেইলসটা জানবো। কি হলো? ওকে, বিজনেস টু বিজনেস তারা কি করে? তারা অনলাইন ট্রানজ্যাকশন করে গুডস এন্ড সেলস বিটুইন টু কোম্পানিজ। তার মানে দুইটা কোম্পানি বিজনেস টু বিজনেস তারা অনলাইন ট্রানজ্যাকশন করে গুডস এন্ড সেলস বিটুইন টু কোম্পানিজ। This type of e-commerce happens between the producers of the products and the wholesaler who advertise the products and make them sell in market to consumers. Sometimes it led the wholesaler to stay ahead in the competition. Basically, ভোক্তা যারা প্রোডাক্টটা ইউজ করবে তাদের আগ মুহূর্ত, মানে ফ্যাক্টরি থেকে যাওয়া থেকে শুরু করে কার কাছে যাওয়া পর্যন্ত, যেখানে মজুদ করে রাখে মানে হোলসেলার, তার কাছে যাওয়া পর্যন্ত কিন্তু এটা কাজ করে B2B। তার মানে এখনো কাস্টমারের কাছে পৌঁছায় বা কনজিউমার এখনো প্রোডাক্টটা ইউজ করতেছে না। আচ্ছা, এবার আসি হলো এই যে এটাই বিজনেস টু বিজনেস। এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি এই ইয়ার থেকে, স্লাইড থেকে। হ্যাঁ, এটা হলো বিজনেস টু কনজিউমার। আচ্ছা, এখন আপনি এখানে কাস্টমারও বলতে পারেন, মানে কাস্টমারের জায়গায় কনজিউমারটা একটু বিজনেসের সাথে একটু ভালো শোনা। ওকে, আচ্ছা, তারা কি করে? তারা করে হলো যে এটা কি creates online transactions between business to consumers. Most of the people like this because it allows customers to find the best prices, read customer reviews, and find different variety of products that they are not able to find in the retail world. This is enables businesses to create strong relationships with the customers. আপনারা দেখবেন যে আপনারা যখন দারাজে কোনো প্রোডাক্ট কিনতে চান, প্রোডাক্ট কেনার আগে নিশ্চয়ই আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেটা সার্চ করেন। সার্চ করার পর আপনার সার্চ লিখে অনেকগুলো জিনিস আসে। দেখবেন যে এই সেম প্রোডাক্টে কেউ বিক্রি করতেছে 240 টাকা, কেউ আবার 220 টাকা, আবার কেউ 260 টাকা। আপনি তিনটারে যখন রিভিউ দেখতে যাবেন তখন দেখা যাবে যে 240 টাকা মাঝারি প্রাইসে যেটা, এটা রিভিউ ভালো এবং সঠিক সময় সেটা কাস্টমার কাছে পৌঁছে দিচ্ছে, প্রোডাক্টটা কাস্টমার রিভিউ ভালো দিচ্ছে। যে 220 টাকা সে কিন্তু রিভিউ ভালো দেয় নাই,
যে 260 টাকা বিক্রি করতেছে সে বলতেছে তার প্রোডাক্ট এত ভালো মানের আসে নাই। তার মানে একই জিনিস তিনজন লোকের কাছে এটা আছে, তার মানে ভেন্ডর গুলো ডিফারেন্ট। কারণ একই ভেন্ডর তো তিন ভাবে প্রাইস দিবে না। কারণ ফর এক্সাম্পল আমি যদি ভেন্ডর হয়ে থাকি, আমি মনে করেন যে আমি কার কাছ থেকে, আপনাদের জাহির সাহেবের কাছ থেকে এই জিনিসটা নিলাম আপনার কাছে দেওয়ার জন্য। এখন আমি যে ওর থেকে নিলাম, আমি তো টাকাটা লগ্নি করবো, তাই না? তো ওনার থেকে নিয়ে যদি আমার এখান থেকে 27,000 সেল না হয়, আমার টাকাটা তো স্টাক হয়ে গেল। তো সেম প্রোডাক্টের জন্য তো আমি আবার আরেকটা লোকের কাছ থেকে সেম প্রোডাক্ট করবো না। তার মানে আপনি দেখবেন দাঁড়াতে সেম প্রোডাক্টের জন্য যখন আপনি সার্চ করবেন তখন অনেকগুলো লিস্ট চলে আসে। তার মানে এক একটা ভেন্ডরের সেম প্রোডাক্ট, তার মানে নামটা সেম, কাজটা হতো ডিফারেন্স। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছবিটা একটু দেখি। এই দেখেন, এখানে হলো রিটেল, এই প্রোডাক্ট, এই হলো কনজিউমার, মানে বিজনেস টু কনজিউমার। আচ্ছা, এবার আসেন কনজিউমার টু কনজিউমার। এখন মনে করেন যে জাহির সাহেব সে একটা কলম বাজার থেকে কিনে নিয়ে আসলো 10 টাকা। আমার এখন কলম দরকার, জাহির সাহেবকে বললাম আমার কলম দরকার, ঠিক আছে আপনি আমারটা নেন, আমি তো 10 টাকা দিয়ে কিনছি, রিক্সা ভাড়া গেছে আমার 5 টাকা, এই আমার কোনো খরচ নাই। তার মানে উনি ইনডাইরেক্টলি আমাকে বুঝাই দিল আমি যেন ওনার জন্য 15 টাকা দিই। তার মানে কি কনজিউমার টু কনজিউমার, ব্যাপারটা এখানে এরকম। দেখেন, e-commerce deals with the transactions and are made between consumers. Usually these kinds of transactions are made by online selling platforms or by the social media platforms or websites. এখন দেখেন আমাদের যে পুরান ফোন রাইট রাইট সেল করি, রাইট রাইট, আমাদেরটা সেল করতে আর কি রাইট। হ্যাঁ, আপনারা যখন পুরাতন কোনো জিনিস, যখন আপনি নট অনলি ফোন, অনেক পুরাতন অনেক জিনিস, অনেক কিছু ভাষা, অনেক জিনিসের সেল হচ্ছে, সেটাই। এখন দেখেন আরেকটা জিনিস, আপনার গাছে আম আপনি বিক্রি করতেছেন, আপনি সেটারও কিন্তু আপনি আপনার গাছের আম আপনি কিন্তু খাচ্ছেন, আপনি কনজিউম করতেছেন, তো আপনি কাকে দিচ্ছেন? আর একটা কাস্টমার দিচ্ছেন। এটা কি কনজিউমার টু কনজিউমার? এই দেখেন কনজিউমার টু কনজিউমার, তারা দে আর হ্যান্ডশেকিং টুগেদার। আচ্ছা, তারপর হলো কনজিউমার টু বিজনেস। আচ্ছা, এখানে এই জিনিসটা তাহলে যে আমাদের যে গরু, আবার যে গরু দুধ প্রাণকে দিচ্ছে, রাইট। সো it is not the most traditional form of e-commerce where consumers make their products available for their companies to purchase them, but it is an example. C2B would be a graphic designer or web designer who designs a logo or website for a company. আপনি জানেন কিনা ওখানে অনলাইনে কিছু ফ্রিল্যান্সার করা হয়, তো কাজে আপনি যে কাজ জানেন, আপনার লোগো তৈরি করে দিলে ওই কোম্পানির জন্য, কোম্পানি আপনার থেকে নিচ্ছে, আপনার কাজে পার্সোনাল দিচ্ছে। সে মনে করে যে এই লোগোটা ইউজ করতে ওর 1.5 ঘন্টা খরচ হচ্ছে, তো পার ঘন্টা আমি কত দিব, তো 1.5 ঘন্টা এটা প্রাইস হবে এত টাকা, এভাবে দিচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে এটা দেখেন ওয়েবসাইট, সেখানে প্রসেস অর্ডার করতেছে বিজনেস অর্গানাইজেশনের, প্লেস মানি ফর পার্টিকুলার সার্ভিসে কে পাচ্ছে? কাস্টমার পাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? রিসিভ প্রোডাক্ট হচ্ছে একদিক দিয়ে, আর একদিকে রিসিভ মানি হচ্ছে, ইন বিটুইন দ্য বিজনেস অর্গানাইজেশন এন্ড কনজিউমার, মানে কি কাস্টমার। আচ্ছা, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। This type of e-commerce refers to all the transactions made with company and administration. আমি আবারও বলছি, this type of e-commerce refers to all the transactions made with company and administration. তার মানে কোম্পানি এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিন্তু সেই ট্রানজাকশনটা হচ্ছে। This area involves many services, particularly employment and legal document. তার মানে বেসিক্যালি আপনি আপনার এইচআর কে বলতেছেন আমার লোক হায়ার করতে হবে, তুমি দাও, অ্যাডভার্টাইজমেন্ট দাও। সেই অ্যাডভার্টাইজমেন্ট তো আপনার ফ্রিতে হচ্ছে না, সেখানে আপনি যদি পেপারে দেন সেখানে কস্ট আসতেছে, অনলাইনে দেন সেখানে কস্ট আসতেছে, তাই না? এই দেখেন, আপনি যদি এখন বিডি জবসে একটা জব অ্যানাউন্সমেন্ট দিতে চান, সেখানে পয়সা লাগবে না। দেখেন এখানে কি, এই হলো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। তারা থ্রু দা ওয়েবসাইটে তাদের মধ্যে একটা কি হচ্ছে, ট্রানজাকশন হচ্ছে। আচ্ছা, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। It is also a popular, most used e-commerce transaction that happens directly between the customers and organizations administration. Examples of these are health consultation from a doctor or field filing, taxes,
এটসেট্রা। আপনারা জানেন তো এখন নভেম্বরের 30 তারিখের মধ্যে ট্যাক্স ফাইল দেওয়ার ইয়ে আছে, সেখানে আমরা কি দিচ্ছি, ইলেকট্রনিক ভাবে ট্যাক্স ফাইলিং দিচ্ছি। এটা হলো সেম জিনিস, সেটা হচ্ছে কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা যদি ট্যাক্স করতে চান আমাদের আসতে পারেন। হ্যাঁ, নট অনলি যে হিসাবের কাছে যেতে পারেন। আর দ্বিতীয়ত হলো আরেকটা জিনিস হলো, আপনারা জানেন কিনা বাংলাদেশে বসেই আমরা, আপনারা সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, বাংলাদেশে বসেই আপনারা কিন্তু ডক্টরের কনসালটেশন নিতে পারেন। বাংলাদেশে বসেই বড় বড় ইন্ডিয়াতে বড় বড় যে ইয়েগুলো আছে মেডিকেলের চেক আপের জন্য, আপনারা বাংলাদেশে বসে সেটা কনসালটেশন নিতে পারেন। সো ইট ইজ কল্ড দ্য কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। স্যার এটা কি অনলাইন ব্যাংকিং ও হতে পারে স্যার? আমি কনজিউমার ব্যাংকিং এর ইয়ে করতেছি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আপনি বেসিক্যালি আপনি তো ট্রানজ্যাকশন করতে হবে। যে ট্রানজ্যাকশন বেসিক্যালি আপনি একই ব্যাংকে, আপনি যেমন সিটি ব্যাংক হোল্ডার, যাই হিসেবে সিটি ব্যাংক হোল্ডার, আপনার বিজনেস ট্রানজ্যাকশনটা আপনি ওনার সাথে করতে স্যার এটা তো আলি এক্সপ্রেস হতে পারে না? হতে পারে, হতে পারে। ওকে, আজকে তাহলে এতটুকুই। আজকে আমরা শিখলাম হলো টাইপস অফ ই কমার্স। আগামীতে নতুন কোনো ভিডিওতে যাবো, সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।